আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন ব্যক্তিকে সম্মান দেওয়া আল্লাহকে সম্মান দেওয়া ডাইরেক্টলি সওয়াব পেয়ে যায়। কোন সুবহানাল্লাহ। এক নম্বরে হলো হামিলুল কোরআন, যে কোরআন সম্পর্কে ইলম রাখে, কোরআন জানে, কোরআন পড়ে, কোরআনের উপরে সে সময় কাটায়, তার চেহারার চরিত্র কোরআন কেন্দ্রিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার বন্ধুগণ সুন্নতি তরিকা তার ভিতরে পাওয়া যায়। এরকম কোরআন ওয়ালাকে সম্মান করলে আল্লাহকে সম্মান করার মর্যাদা পাওয়া যায়। দ্বিতীয় নম্বরে বয়োজ্যেষ্ঠ মানুষ যারা আছে, আমার বন্ধুগণ যুবক বয়সে থেকে ইসলাম মেনেছে, নামাজ রোজা হক্কানি ভাবে করেছে, হালাল হারাম বেঁচে চলেছে, এইভাবে করে করে ইসলামের উপরে থেকে থেকে দাড়ি পেকে গেছে রে বন্ধু। আরে এই মানুষটা বুজুর্গ, মসজিদ ছাড়া কিছুই বুঝে না। আমার ভাইয়েরা, কখনো যদি বৃষ্টি হয়ে গায়ে বাড়িতে ছটফট করে, আরে কেন মসজিদে যেতে পারলাম না, ভোরা তো অন্ধকার হয়ে এসেছে, মসজিদে এসে সারা নামাজ পড়বে বন্ধুগণ ছটফট করে, মসজিদেই তাদের দিনটা কাটে, সময়টা কাটে। এইরকম বুজুর্গ ব্যক্তি যারা আছে তাদেরকে সম্মান করা, আল্লাহকে সম্মান করার সমান সওয়াব আল্লাহ দিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে আপনাদের সমাজের ভিতরে যারা মাতবার আছে, নেতা আছে, লিডার আছে, এই লিডার ন্যায় ইনসাফ বিচার করে, ন্যায় ইনসাফ বিচার করে, ন্যায় নেতৃত্ব দেয়, এরকম আমার বন্ধুগণ ইমামুন আদিল শুদ্ধ বিচার করে, এইরকম নেতাকেও সম্মান দিলে আল্লাহকে সম্মান দেওয়ার মর্যাদা পাওয়া যায়। সুবহানাল্লাহ।